হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো রবিবার আর এখন সকাল ওই 9টা মতন বেজে গিয়েছে। এই যে আমাদের পাড়ার ছেলেরা মিলে আজকে যাচ্ছে পিকনিকে। তার মধ্যে অবশ্য আমার কর্তামশাইও রয়েছে। তো এই যে ওরা এখন এই মেট্রো গাড়িটা করে দূরের একটা গ্রামে যাচ্ছে পিকনিক করতে। তবে দুঃখের বিষয় হলো ওরা আজকে একা একাই যাচ্ছে, আমাদেরকে মানে বাড়ির বউগুলোকে কেউ সাথে করে নিয়ে যাচ্ছে না। আসলে এর মধ্যে আবার অনেকেরই বিয়ে হয়নি, ওই জন্য যাদের বিয়ে হয়েছে তারাও আর তাদের বউগুলোকে নিতে পারলো না। তো যাই হোক, বছরের এই একটা দিন ছোটবেলার বন্ধুদের সাথে পিকনিক করতে যাবে, তো ওই জন্য আর মানাও করা যায় না আর কি। তো যাই হোক, ওরা তো চলে গেল। চলো এখন আমি সারাদিন বাড়িতে একা একা বাবা মার সাথে কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব। এখন আমি করছি দোকানদারি, মা ওইদিকে রান্না করছিল, এখন একটু দরকারে এলো, এতক্ষণ আমিই ছিলাম। আর বাবা ওইদিকে বাবার কাজ করছে। সেইখানে আমাদের দোকানের হলুদ কেনা হলো, এখন একদম অরিজিনাল হলুদ, কোনো প্যাকেট জাতীয় হলুদ নয়, একদম অরিজিনাল হলুদ। এই যে একজন ভাঙিয়ে দিয়ে গেল মেশিনে, একদম গরম প্যাকেট, একদম গরম রয়েছে। কি এখানে কি আমার খাট তৈরি হচ্ছে? না না, তাহলে ও এইগুলো অন্য, এখানে খাটের কাজ চলছে। এটা কি অর্ডার রয়েছে এই খাটটা? বিকাশ দা, আমার খাটটা কিন্তু ভালো করে বানাবে। সবই ভালো হয়, খারাপ হয় শুধু। কি খারাপ? গেলে পেমেন্টের সময় খারাপ হয়ে যায়। আমার তো পেমেন্ট নিয়ে চাপ নেই। কোথায় বাবা কাঠ কোথায় রেখেছো? এই যে এইগুলো, ও এই যে এই হচ্ছে কাঠ। এই কাঠগুলো দিয়ে আমার জন্য একটা নতুন খাট বানিয়ে দেবে বাবা বলেছে। আর যেই খাটটা আমাদের ঘরে রয়েছে ওই খাটটাকে বিক্রি করে দেওয়া হবে। তো আমি এতক্ষণ দোকানের দিকটাতেই ছিলাম, দোকান সামলাচ্ছিলাম। তো রান্নাঘরের দিকটাতে এলাম একটু খাবার জল নেওয়ার জন্য। আর এসে দেখছি যে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো রান্নাঘরে ঢুকে দেখছি মা আজকে বানাচ্ছে কাঁকড়া কষা। আসলে এই কাঁকড়াগুলো কালকেও বাজার থেকে এনেছিল। তো কালকে যেহেতু আমরা মামা বাড়িতে গিয়েছিলাম, ওই জন্য মা আজকে এই কাঁকড়াগুলোকে রান্না করছে। তো এখন এসেছি একটু ছাদে। আর ছাদে এসে দেখছি, দেখো আমাদের পাড়ায় একজন ঠাকুমা আছে, উনি এসে আমাদের বাড়ির ছাদে এরকম কত বড়ি দিয়ে গেছে। শীতকালে কিন্তু এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো আমি ছাদে এসেছিলাম, স্নান করে উঠলাম, একটু চুল শোকাবো বলে এসেছি। ছাদে বেশ সুন্দর রোদ রয়েছে, ওই জন্য ছাদে এসেছিলাম একটু। তো আগে যখন এ বাড়িতে থাকতাম, আমি আর মা প্রতিদিন স্নান করে বা খাওয়া দাওয়া করে দুজনে মিলে এরকম ছাদে এসে বসে বসে গল্প করতাম। তো আগে না, যখন আমার মানে প্রথম বিয়ে হয়েছিল, বিয়ের পর আমাকে মা কিছুতেই একা ছাদে আসতে দিত না। তার কারণ হলো, আমার বিয়ের পরই এইখানকারই একজন এরকম ছাদে উঠে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। এবার আমাদের ছাদে কি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, আমাদের ছাদে না এরকম দেখো পাঁচিল নেই, মানে ন্যাড়া ছাদ যেটাকে বলে না সেরকম। তো মা ওই খবরটা শোনার পর থেকে মা আমাকে কিছুতেই একা ছাদে আসতে দিত না, সব সময় মা সাথে করে আসতো। এখন তো আর সেভাবে এসে মানে ওরকম থাকাও হয় না, আর অত সময়ও পাই না। আসি দুদিন কোনো রকম থাকি, আবার চলে যাই, রান্না বান্না এইসব করতেই ব্যস্ত থাকি। তো এবছর এসে আর রান্না বান্না মানে এবার এসে আর রান্না বান্না করতে হয়নি। কালকে তো নেমন্তন্ন ছিল মামা বাড়িতে, তারপরে আজকে যা রান্না বান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম, যে কাঁকড়া হয়েছে, আরও কি হয়েছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো, আমি যখন খাবো তখন দেখাবো। তো এইসব করতে গিয়ে, রান্না বান্না করতে গিয়ে আর ছাদে ওঠা হয় না, এরকম বসে গল্প করা হয় না ছাদে এসে। বহুদিন পর আজকে আমি ছাদে এলাম। ইনফ্যাক্ট আমার যে ওপরের ঘরটা রয়েছে সেই ঘরেও আসা হয় না, মানে আমি দোতলায় উঠিই না, নিচতলাতেই থাকি সব সময়। তো যাই হোক, এখন একটু রোদে চুলটা শুকিয়ে নিই, তারপরে নিচে গিয়ে দুপুরের খাবারটা খাবো। মাকে ওইদিকে বলেছি যে তুমি খেয়ে নাও, বেশ অনেকটা বেলা হয়ে গেছে, 1:30-2 বাজে প্রায়। তো মা আবার 2টোর মধ্যে খাবার খেয়ে নেয়। মাকে বললাম তুমি খেতে বসে পড়ো, আমি পরে গিয়ে তারপরে খাবো। আর এদিকে দেখো মা কত গাছ লাগিয়েছে, কিন্তু এবছর আর ফুল গাছ লাগাতে পারেনি। কালকে তো গেলাম না, এই যে দেখো এখানে টবে লাগিয়েছে বেল গাছ,
সব গাছ রয়েছে কিন্তু এগুলো সব গরমের ফুল গাছ, শীতের ফুল গাছ নেই একটাও। শীত। এটা মনে হচ্ছে যে দেখো এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছে না আগে এসে দেখেছিলাম প্রচুর সবেদা হয়েছে। দেখো একটা পুচকি হয়েও রয়েছে। মা যেহেতু সবেদা খেতে ভালোবাসে ওই জন্য সবেদা গাছ লাগিয়েছে। বাবা অনেকগুলোই তো হয়ে রয়েছে। এগুলো সবেদা না ফুল কিছু বুঝতে পারছি না, তবে যাই হোক হবে হয়তো। আর কিছু ফুল গাছ রয়েছে। আর ওইদিকে একটা ড্রাগন ফ্রুট গাছ রয়েছে যেটা আমি মাকে এনে দিয়েছিলাম। এই যে এই ড্রাগন ফ্রুট গাছটা আমি মাকে একবার নার্সারি থেকে এনে দিয়েছিলাম, ছোট্ট এনে দিয়েছিলাম। সেটা দেখো কত বড় হয়ে গেছে, হয়তো সামনের বছর ফলও হতে পারে। আর এটা কি গাছ? এটা হচ্ছে লাল তুলসী পাতা। বাহ, ও না না, আমি ভেবেছি তুলসী পাতা এগুলোকে দেখে, কিন্তু না, এটা একটা হয়তো কোনো গাছ, ফুল গাছ হবে হয়তো, কিন্তু হঠাৎ করে দেখে মনে হচ্ছে যেন তুলসী পাতা গাছ। চলো বেশ অনেকক্ষণ হয়েছে এসছি, আর চুলটাও প্রায় শুকিয়েই গেছে দেখছি। বেশ চলো এবার তাহলে নিচে যাই, খাওয়া দাওয়া করি। তো এই যে নিচে এসে দুপুরের খাবার গুছিয়ে নিয়ে বসে পড়েছি খেতে। মায়ের ওদিকে খাওয়া তো হয়ে গেছে, আর বাবা নিজের কাজ করে তারপরে স্নান করে খাবে। তো এই যে দেখো আজকে রান্না হয়েছে কাঁকড়া কষা, আর ওটা ছিল কাঁকড়ার যে ডিমটা হয় না, ওটা দিয়ে মা আজকে আবার পাতায় পাতুরি করেছে। আর এই যে এটা হলো কাঁকড়া দিয়ে লাউ রান্না করেছে। এটা আমি প্রথমবার শুনলাম যে কাঁকড়া দিয়ে আবার লাউ খাওয়া যায়। তো যাই হোক চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে এটা। চলো তাহলে এবার দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক। তো এখন ওই সন্ধ্যে 6টা মতন বাজে। মা একটু বেরিয়েছে, মা একটু গেছে বাজারে, মায়ের কিছু টুকটাক কাজ আছে সেগুলো মেটাতে। আর বাবা ওইদিকে দোকানে বসে দোকান সামলাচ্ছে। আর আমিও দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আসলে আজকেই আমরা রাত্রিবেলা আবার ফিরে যাব আমাদের ফ্ল্যাটে। ও এখনো পিকনিক থেকে আসেনি, ও পিকনিক থেকে এলে পরে যাতে ঝটপট করে বেরিয়ে যেতে পারি ওই জন্য আমি আগে ভাগে ব্যাগ গুছিয়ে রাখছি। আর এই যে এই হলো বড়ি। তো ওই যে ছাদে তখন দেখালাম যে যেই ঠাকুমাটা বড়ি দিয়ে যায়, তো মা ওনার থেকেই বড়ি কিনে দুটো আলাদা আলাদা প্যাকিং করেছে। একটা হলো আমার জন্য আর একটা হলো আমার মায়ের জন্য। তবে এই বড়ির কৌটোগুলো কিছুতেই এই ব্যাগের মধ্যে যাচ্ছে না। যাই হোক এখন সাইডে রেখে দিই, যখন ও আসবে তখন যাওয়ার সময় একটা ছোট হাত ব্যাগে করে নিয়ে চলে যাব। তো প্রতি বছরই মা এরকম আমার জন্য বড়ি করে পাঠিয়ে দেয়। তো এই বছর আর করেনি, ওই ঠাকুমার কাছ থেকে কিনে নিয়েছে। তো এই যে এখন আমি এসেছি একটু দোকানে, বাবাকে সন্ধেবেলা চা করে দেবো। বাবা সন্ধে থেকে তো চা খায়নি, বাবা দুধ চা খেতে ভালোবাসে, ওই জন্য একটাই আমুলিয়া দুধের প্যাকেট নিতে এসেছি বাবাকে চা করে দেওয়ার জন্য। তো এবারে বাড়িতে এসে এই প্রথম আমি বাবাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। আসলে একদিন তো আর সুযোগ হয়ে ওঠেনি, যেমন কালকে তো আমরা সারাদিন মামা বাড়িতেই কাটিয়েছিলাম, আর আজকে সকাল থেকে তো রান্নাঘর ছিল মায়ের দখলে। তো সারাদিনে হয়তো মাই বাবাকে চা করে দিয়েছে অনেকবার। তো যাই হোক, যাওয়ার আগে যে বাবাকে 1 কাপ ভালো চা করে খাওয়াতে পারছি এটাই ভালো লাগছে। ব্যাস চা করা হয়ে গেছে, যাই এবার বাবাকে চাটা দিয়ে আসি। তো বাবার আবার 1 কাপ ভালো চা হলেই হয়ে যায়, সাথে বিস্কিট বা অন্য কোনো কিছুরই দরকার পড়ে না। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি ফ্ল্যাটে ফিরে যাওয়ার জন্য। ওই কিছুক্ষণ আগেই পিকনিক থেকে ফিরলো। তো আমাদের আবার রাত 8টার সময় ট্রেন রয়েছে, আর এখন ওই 7:45 মতন বাজে। তো এই দুদিন তো বাড়িতে সবার সাথে বেশ ভালো সময় কাটালাম, আর এখন ফিরে যাওয়ার সময় মনটা বেশ খারাপ লাগছে। আর আমার থেকেও বেশি মন খারাপ বাবা আর মায়ের, কারণ আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ সবার সাথে কথা বলি, গল্প করি, এঘর ওঘর হেঁটে বেড়াই, তাই নাকি বাড়িটা গম গম করে। আর আমি নাকি বাড়ি থেকে চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। যাই হোক কিছু তো করার নেই, যেতে হবেই, কারণ কালকে থেকে আবার ওর অফিস শুরু হয়ে যাবে। এই যে চলে এসেছি আমরা স্টেশনে। চলো তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।